চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, যেটা আলাদা একটা ভিউ, আলাদা একটা নিদর্শন। দেখে আসলাম কর্ণফুলী টানেল, যেটা তৈরি হয়েছে প্রায় পতেঙ্গা সমুদ্র সৈকতের সেই গভীর তলদেশ থেকে। তো গাইস, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি টানেল, যেটার নাম কর্ণফুলী টানেল। তো আমি কর্ণফুলী টানেলের একদম সামনে চলে আসছি, আর আমার সাইডে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে গিয়ে কাঁকড়া ভাজা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, তাই জীবনের ফার্স্ট টাইম এই কাঁকড়ার মাংস খেলাম। এক্সপিরিয়েন্সটা অসাধারণ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কিছু দেখা নিদর্শন এবং এক্সপিরিয়েন্স। পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেল কিভাবে যাবেন, কত টাকা লাগবে, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা যারা ঢাকা শহর কিংবা অন্যান্য জেলা থেকে আসবেন, তো সর্বপ্রথম আসবেন চট্টগ্রামের অলঙ্কার শহরে। তো বন্ধুরা, আমি একদম ফাইনালি চট্টগ্রামের অলঙ্কার শহর থেকে এখন পতেঙ্গা বিচ যাচ্ছি। তো এই হলো আপনার চট্টগ্রামের অলঙ্কার শহর, না ভাই? এটা তো মনে হয় আপনার বাঁশবাড়িয়া থেকে এটা বড় হয় না? হ্যাঁ, বাঁশবাড়িয়া থেকে না? তো আপনারা অলঙ্কার শহরে এসে যদি আপনারা 4-5 জন গ্রুপ হিসেবে আসেন, তাহলে একটা সিএনজি রিজার্ভ ভাড়া করে নেবেন। সিএনজি রিজার্ভ ভাড়া 250 থেকে 300 টাকা। আর যদি একা সিঙ্গেলে আসেন, তাহলে আমার মনে হয় বাইক ভাড়া করাটাই বেটার। যদি আপনি বাইকে যান, চারদিক থেকে যে নিদর্শন, প্রাকৃতিক নিদর্শনগুলি দেখতে পাবেন, যেগুলো আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। আর সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট। তো guys, আমার এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, পতেঙ্গা সমুদ্র সৈকত। এই যে ভিউটা দেখেন যা। আমি একদম সমুদ্রের কাছেই চলে আসছি। আমার পাশেই দেখা যাচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আমি এখন যাচ্ছি একদম বিচের সামনে, যার পাশেই রয়েছে কর্ণফুলী টানেল। জাস্ট অসাধারণ নিদর্শন, আর এই ভিউ যেন আমাকে অন্য একটা জগতে নিয়ে গেল। তো বন্ধুরা, আমি ফাইনালি চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই হলো সমুদ্র সৈকত, তার পাশেই কর্ণফুলী টানেল। আচ্ছা ভাইয়া, এখান থেকে তোমার ঘাটটা কোন দিকে, যেখানে ঘোরা যাবে? শুনুন না, এখান থেকে একটু সামনে গেলে পাবেন। ওই যে এগুলো নাকি? ঘাটটা ঠিক ওদিকে গেলে পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমি এখন একটা বোটে চড়ে পুরো যে এরিয়াটা আছে এই এরিয়াটা একটু ঘুরবো। বড়ই মনে হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, জাস্ট অসাধারণ একটা ফিল। ভাই, এগুলো কি কাঁকড়া নাকি? বন্ধুরা, এগুলো কাঁকড়া। কাঁকড়া কত করে? 150। আমরা সমুদ্র সৈকতে আসে এরকম দেখেন কাঁকড়াগুলো, কাঁকড়া খাইতে পারেন। তো আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে কাঁকড়া ভাসতেছে। তো জিজ্ঞাসা করলাম যে কাঁকড়ার প্রাইস কত। বলল প্রতি প্লেট 150 টাকা। তো আমি মনে মনে ভাবলাম, যেহেতু জীবনের ফার্স্ট টাইম, একটু খেয়েই দেখি কেমন লাগে। তো আমি কাঁকড়া খেলাম। তো কাঁকড়া খাওয়ার মধ্যে যে মজাটা আমি পেলাম, সেটা হলো কাঁকড়ার যে বডিটা, এই বডিটা কিন্তু অনেক টেস্টি। যদি আপনি লবণ দিয়ে খান, অনেক ভালো লাগবে। তবে কাঁকড়ার যে দুই পাশে দুইটা কামড়ানোর মতো হাতের মতো একটা আছে,
ওই দুটো এত শক্ত, ওগুলো আমি খাইতে পারি নাই, ওইভাবেই রেখে দিছি। আমি এই জীবনের ফার্স্ট টাইম কাঁকড়া খেলাম। মানে কাঁকড়ার যে একগুলো ওই যে শিঙের মতো আছে, এগুলো যে কামড় দেয় সাথে সাথে বিষ অনেক, ওগুলো মানে এত শক্ত, খাইতে পারলাম না, কিন্তু ওর মাংসগুলো কিন্তু অনেক টেস্টি। যাই হোক, একটা অনুভূতি নিলাম। তো বন্ধুরা, এটাই হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। জীবনের ফার্স্ট টাইম এই সমুদ্র সৈকতে আসলাম, অনুভূতি ফিলিংস অন্যরকম। এখানে আপনি কাঁকড়া থেকে শুরু করে অনেক কিছু খাইতে পারবেন, খাওয়ার মতো অনেক কিছুই আছে। জীবনে ফার্স্ট টাইম কিন্তু আমি কাঁকড়া খাইছি আজকে। কাঁকড়া যে এগুলো কামড় দেয়, কি বলে এগুলোকে, ওগুলো এত শক্ত, খাইতে পারলাম না, কিন্তু কাঁকড়ার মাংসগুলো কিন্তু অনেক সুন্দর, টেস্টি। তো যাই হোক, আমি এখন বোটে করে একটু বাইরে ঘুরে আসবো। তাহলে চলুন যাওয়া যাক। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সমুদ্র তীর, যেখানে ঢেউয়ের ছোঁয়া, নোনা জলের গন্ধ আর শান্ত বাতাস মিলে এক স্বপ্নের অনুভূতি তৈরি হয়। পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে। সহজেই সিএনজি, বাস কিংবা প্রাইভেট গাড়িতে এখানে আসা যায়। সৈকতের পাশেই আছে নৌবাহিনীর জোট, যেখানে মাঝে মাঝে জাহাজ দেখা যায়। সৈকতের পাশেই দিয়েই সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে হাঁটার পথ, যেখানে বসার জন্য রয়েছে বেঞ্চ আর মাথার উপর বিশাল নারকেল গাছ। মাত্র 300 টাকা দিয়ে একটা ছোট্ট বোট ভাড়া করলাম। যদি আপনারা রিজার্ভে উঠেন 5-6 জন, তাহলে আপনাদের কাছ থেকে 600 টাকা নেবে। যেহেতু একা, তাই 300 টাকা দিয়েই উঠে পড়লাম। মাত্র 300 টাকা দিয়েই উঠে পড়লাম ছোট্ট বোটে। কোনো হইচই নেই, কেবল ঢেউয়ের শব্দ আর দূরে ভাসতে থাকা জাহাজগুলোর ছোঁয়া। এমন দৃশ্য শহরের ভিতর থেকে কখনো দেখা যায় না। একটা সময় মনে হচ্ছিল আমি যেন সময়ের বাইরেই চলে এসেছি। একটু তৃপ্ত রোদ, একটু নোনা বাতাস আর বুক ভরা নিঃশ্বাস। এই 300 টাকার শান্তি হয়তো 1000 টাকা থেকেও দামি। তো বন্ধুরা, এই হলো পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিউ আমি আপনাদেরকে দেখালাম। জাস্ট অসাধারণ। আপনারা সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন, মন ভালো থাকবে। তো এখন আমি যাব কর্ণফুলী টানেলে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ একটি টানেল, কর্ণফুলী টানেল, সেটা একটু দেখবো। এই কর্ণফুলী টানেলটা নাকি 3 কিলোমিটার। তো দেখা যাক কেমন। তো গ্যাস, আমি এখন যে জায়গাটাতে আছি, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি টানেল, যেটার নাম কর্ণফুলী টানেল। তো আমি কর্ণফুলী টানেলের একদম সামনে চলে আসছি। তো আমি টানেল পরিদর্শন করার জন্য একটি প্রাইভেট কার ভাড়া করলাম। এখানে আপনারা আসলে অনেক প্রাইভেট কার অথবা বাস দেখতে পাবেন, যার মাধ্যমে আপনারা টানেলের ভিতর ঢুকতে পারবেন। এখানে অন্য কোনো যানবাহন চলাচল একদম নিষিদ্ধ, শুধু বাস এবং প্রাইভেট কার ছাড়া। এখানে বাসের ভাড়া যেই, প্রাইভেট কারের ভাড়াও কিন্তু সেই। জনপ্রতি 100 টাকা করে নেবে শুধু যাওয়ার জন্য। তো এটা হলো টোল প্লাজা, মাইক্রো কিংবা বাসের টোল প্লাজা, প্রায় 250 টাকা। জাস্ট ভাবতেই অবাক লাগে, একটা সমুদ্রের তলদেশ থেকে কিভাবে একটা রাস্তা বের হয়, কিভাবে বানায়। আল্লাহ মানুষকে কত বুদ্ধি না দিয়েছেন। তো গাইস, আমরা এখন কর্ণফুলী টানেলের নিচে প্রবেশ করতেছি। আকাশ দেখুন।
অসাধারণ একটা ফিল আপনারা অনুভব করতে পারবেন না যে এটা আমাদের বাংলাদেশে। টানেলের ভিতরে গাড়ি থামানোর কোনো ব্যবস্থা নেই, থামিয়ে যে ছবি তুললেন সেই ব্যবস্থাও কোনো নেই। যদি আপনি ভুলবশত থামান আপনার জন্য জরিমানাও করতে পারে। আপনি 100 টাকা দিয়েই দেখতে পাচ্ছেন সেই গভীর সমুদ্রের তলদেশের একটা রাস্তা, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই হলো কর্ণফুলী টানেল, যেটা পতেঙ্গা সমুদ্র সৈকতের যে পানি, সমুদ্রের পানি, সেই পানির নিচে যে মাটি, সেই মাটির ঠিক 60 ফিট নিচে এই টানেলটা তৈরি করা, একদম তলদেশে। যাক, একটা অভিজ্ঞতা হলো যে কর্ণফুলীর টানেলটা আমি দেখতে পেলাম, জাস্ট অসাধারণ। আর ভিতরের সাইডটা আমি আপনাদেরকে দেখালাম। এই তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।